হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে টোটাল 8টি আপডেট দিতে চলেছে। 8টি আপডেট দিতে চলেছি। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, ওয়েট করো সমস্ত আপডেটের জন্য, ঠিক আছে? তো 8টা আপডেট অবধি ওয়েট করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কি কি আপডেট দিতে চলেছে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করবো আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই যে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম ধরনের ভিডিও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি হিট করে রাখতে ভুলবে না। আমাদের অ্যাপ WP এক্সাম প্রিপারেশন অ্যাপ তোমরা ডাউনলোড করো, সেখান থেকে তোমরা বিভিন্ন কোর্স পৃথিবীর সবথেকে কম প্রাইসে সেখান থেকে তুমি পারচেজ করতে পারবে, ঠিক আছে? ভিডিও কোর্স, তারপরে মক টেস্ট, তারপরে PDF সমস্ত কিছু সেখান থেকে পেয়ে যাবে। চলো আমরা আমাদের ফার্স্ট নোটিশ, যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং WBCS এক্সামিনেশন 2019, ঠিক আছে? তো এখানে আমরা দেখে নিই যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে কি দিয়েছে। Personality test of Group A service of WBCS Executive Exam 2019 scheduled to commence on from 29th instant has been postponed owing to the unavoidable existence। অর্থাৎ 29 তারিখ, ডিসেম্বরের 29 তারিখে এক্সাম হওয়ার কথা ছিল গ্রুপ এ এর ইন্টারভিউ, কিন্তু সেটা মানে কি পিছিয়ে গেছে যে কোনো একটা কারণে, ঠিক আছে? তো সেটা পরে শিডিউল করে দেওয়া হবে। এটা আজকে আমাদের পিএসসির পক্ষ থেকে অ্যানাউন্স করে দেওয়া হলো। ফার্স্ট এটা আমাদের নোটিশ গেল, এবং আমাদের সেকেন্ড নোটিশ কি আছে? সেকেন্ড নোটিশটা হলো, আমরা দেখে নিই, ডাউনলোড করছি। সেকেন্ড নোটিশটা ফায়ার সার্ভিস মানে ফায়ার অপারেটরের উপর, ঠিক আছে? তো এখানে এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে, মানে ইন্টারভিউ শিডিউল দিয়ে দিয়েছে 28 তারিখে, 28 ডিসেম্বর থেকে এক্সাম হবে বোর্ড 1, ঠিক আছে? তো রোল নাম্বার অনুযায়ী এখানে শিডিউল দিয়েছে। তো 28 ডিসেম্বর থেকে এক্সাম শুরু হচ্ছে এবং এক্সাম শেষ হবে কবে সেটা আমরা একটু দেখে নিই। লাস্ট জানুয়ারি মাসের 6 তারিখে, মানে এক্সাম শুরু হচ্ছে 28 ডিসেম্বর থেকে এবং জানুয়ারি মাসের 6 তারিখে শেষ হবে। কারণ এখানে বোর্ড অনেকগুলো, 7টা, টোটাল 7টা বোর্ডে এক্সামিনেশন হবে। অর্থাৎ 7টা আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সেখানে 7টা আলাদা আলাদা বোর্ডে এক একটা বোর্ডে 34 জন করে এক্সামিনেশন নেবে পার ডে, ঠিক আছে? তো এইভাবে করেছে বলে তার জন্য মোটামুটি 28 তারিখ থেকে শুরু করে আমাদের 6 তারিখ অবধি ইন্টারভিউ এর শিডিউল পড়েছে, ঠিক আছে? তো এটা আমাদের সেকেন্ড ইনফরমেশন ছিল। থার্ড নোটিশ হলো নোটিশ রিগার্ডিং আনসার কি অফ MVI, ঠিক আছে? চলো আমরা এটা একটু দেখে নিই নোটিশটা। এখানে নোটিশটাই কি বলেছে, আমাদের MVI, লাইব্রেরিয়ান, এইগুলো যে আনসার কি, সেই আনসার কি গুলো নিয়ে একটা নোটিশ পাবলিশ করেছে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? তো কি পাবলিশ করেছে সেটা আমরা দেখে নেব। তো এই যে নোটিশটা পাবলিশ করেছে, যে MVI, লাইব্রেরিয়ান এবং ওয়ার্ড মাস্টার গ্রেড 3, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে যা আনসার কি দেওয়া হয়েছিল, মানে এটার এক্সামিনেশন আমাদের নভেম্বর মাসে হয়েছে। তো এই নভেম্বর মাসের যে এক্সামিনেশনের পরের দিনই কিন্তু আনসার কি দিয়ে দেওয়া হয়েছে। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 22 তারিখে এক্সাম হয়েছিল একটা, 23 তারিখ MVIটা, 24 তারিখে লাইব্রেরিয়ানটা এবং ওয়ার্ড মাস্টার গ্রেড 3টা 25 তারিখে আনসার কি দেওয়া হয়েছিল। এবং সমস্ত কিছু দেখে টেকে, অনলাইনে সমস্ত কিছু দেখে টেকে যে আনসার কিটা পাবলিশ করা হয়েছিল সেটা সম্পূর্ণটা কারেক্ট, কোনো ভুললেই তা এই আনসার কিটা পরিবর্তন করা হবে না, ঠিক আছে? এই আনসার কি পরিবর্তন করা হবে না। এটা একটা দিয়েছে। আরেকটা দেখছি আমাদের নোটিশ নাম্বার 4 নম্বরে, লিস্ট অফ রোল ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর। এখানে আমরা দেখি কি বলা হয়েছে, এখানে আমাদের কি নোটিশ দিয়েছে সেটা আমাদের ডাউনলোড করে না দেখলে আমরা বুঝতে পারবো না। ফায়ার অপারেটর নিয়েই এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কাদেরকে ডাকা হয়েছে। প্রথমে একটা আমি প্রথম নোটিশটা বললাম যে কাদের কবে ডাকা হয়েছে সেটা দিয়েছে। আর এখানে ফার্স্ট নোটিশ বের করেছিল যে 5375 জনকে ডাকা আছে, যাদের রোল নাম্বার এখানে পাবলিশ করেছে। তো তুমি দেখে নাও যে তোমার রোল নাম্বার এর মধ্যে আছে কিনা। উপরের দিকে ডান দিকে যখন যাবে তখন সার্চ অপশন পাবে, সেখান থেকে তুমি তোমার রোল নাম্বারটা দেখে নিতে পারবে, ঠিক আছে? চলো আমাদের আরেকটা নোটিশ 5 নাম্বার যেটা নোটিশ আছে, আনসার কি। আনসার কিটা কিসের সম্পর্কে আনসার কিটা আছে সেটা আমরা যদি দেখে নিই। তো এখানে আনসার কি দিয়েছে কাদের, সেটা হলো আনসার কি টু দা MCQ পেপার অফ এক্সামিনেশন, ঠিক আছে? কাদের আনসার কি, সেটা হলো বোটানিস্ট পদের যে রিক্রুট হয়েছে তাদের আনসার কিটা এখানে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? কবে পরীক্ষা হয়েছিল? 29/11/2020। তাদের এখানে আনসার কিটা রিভাইজ করে পাবলিশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে আনসার কি পাবলিশ করা হয়েছে সেকেন্ড হাফে, ঠিক আছে? সেকেন্ড হাফের আনসার কিটা এখানে পাবলিশ করা হয়েছে। তো এটা একটা আপডেট ছিল। আর একটা আপডেট যদি আমি দেখি, তো এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে আনসার কিটা, সেই আনসার কিটা এখানে পাবলিশ করা হয়েছে। 29/11/2020 তে এক্সামিনেশন হয়েছিল, সেটা আনসার কি এখানে পাবলিশ করা হয়েছে। তো এই টোটাল যে নোটিফিকেশন গুলো, এই টোটাল আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি টোটাল আপডেট তোমরা পেয়ে সুবিধা হবে তোমাদের। এবং আরো দুটো আপডেট ছিল, টোটাল 8টা আপডেট বলেছিলাম। আরো যে দুটো আপডেট ছিল সেই
সেই দুটো আপডেট হলো, একটা হলো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টে যারা মানে যারা পার্সোনালিটি টেস্টে যাবে তাদের ক্ষেত্রে যে বিষয়টা যে কোন পোস্টে তারা আগে নিতে চায়, চয়েস অফ পোস্ট, সেটা একটা দিয়েছিল। আর একটা হলো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে জিও হাইড্রোলজিক্যাল এবং জিও অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো এটা যদি আমরা দেখি একটু, তো এখানে 7টা পোস্ট আছে, স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে 7টা পোস্ট আছে, ঠিক আছে। তো ওয়ান ইচ রিজার্ভড ফর ওবিসি এ, ওবিসি বি এবং এসসি দের জন্য এবং দুটো এসটি দের জন্য, ঠিক আছে। টোটাল 7টা পোস্ট আছে এখানে। তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, এ সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি অর মাস্টার ডিগ্রি ইন জিওলজি অর অ্যাপ্লাইড জিওলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, এখান থেকে পাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে, জিও হাইড্রোলজিক্যাল এবং জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। তো এটা একটা আপডেট ছিল। তো টোটাল আমাদের 8টা আপডেটই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের অ্যাপ ডব্লিউবি এক্সাম প্রিপারেশন অ্যাপ ভিডিও সবার লাস্টে ডেসক্রিপশনে এটা লিংক থাকবে, যদি না ডাউনলোড করে থাকো তাহলে অবশ্যই ডাউনলোড করে নাও। এবং তোমরা যদি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম আনএকাডেমি। কিভাবে আনএকাডেমিতে ভর্তি হবে এই ভিডিওর শেষে আমি জানিয়ে দিচ্ছি। চলো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স अगेन, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যে আনএকাডেমিতে যে কোনো ফ্রি ক্লাস করার আগে বা যে কোনো মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কিন্তু তোমার যে কুপন কোডটা ইউজ করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তোমার ইউজার আইডিটা। মানে তোমার যে কোনো ফ্রি প্ল্যান নিতে গেলেও তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। সেই কুপন কোডটা হলো ইজি লাইফ। কুপন কোডটা তুমি ইউজ করো, ইউজ করে তুমি আনএকাডেমিতে ঢোকো এবং ফ্রি ক্লাস তুমি বিন্দাস সেটাকে ইউজ করো এবং বিন্দাস তুমি সেই ফ্রি কুইজগুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাস দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করো। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি ডব্লিউবিসিএস এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে। মানে ডব্লিউবিপিএসসি আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা ডব্লিউবিসিএস এর মেন্সের জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। ডব্লিউবিসিএস, ডব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউবিপিএসসির আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে
15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইভ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইভ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হচ্ছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।